আমার রুচিতে এতটাও ঝং ধরেনি, এতটাও দুর্ভিক্ষ পড়েনি যে আমি শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে নিকৃষ্ট জাতির জার্সি পরিধান করে নিজেকে জাহান্নামী বানাবো। তুমি যাকে খেলার জন্য ভালোবাসো, আমি তাকে আল্লাহ তাআলার জন্য ঘৃণা করি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, তারা পরস্পরে বন্ধু। ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে যেই তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে সে তাদের মধ্যেই গণ্য হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেছেন, আল মারউ মা মান আহাব, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। এখন আপনি ভাবুন, চিন্তা করুন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা না করুক, সেই বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ তাআলা যদি আপনাকে সেই নিকৃষ্ট জাতির সাথে উত্তোলন করে সেই নিকৃষ্ট জাতির সাথে উঠায়, তাহলে আপনার অবস্থানটা কোথায় হবে? তাহলে আপনার পরিণামটা কি হবে? কখনো কি ভেবেছেন? কখনো কি চিন্তা করেছেন?